হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা পিএইচ নির্ণয়ের হ্যাকসগুলো শিখব এবং এই যে নিয়মগুলো আমরা আজকে শিখবো এগুলো তোমরা ব্যবহার করে ক্যালকুলেটর ছাড়াও তোমাদের পরীক্ষায় যদি পিএইচ আসে বা পিএইচ নির্ণয় আসে তাহলে তোমরা সেগুলো অ্যান্সার করতে পারবে আশা করি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো আমরা এখানে একটা ম্যাথ লিখছি যে HCl অ্যাসিডের ঘনমাত্রা 0.01 মোলার, দ্রবণটির পিএইচ নির্ণয় করো। এখন এমন যখন থাকবে তখন সবার আগে আমাদের পিএইচের যে স্বাভাবিক সূত্র যেটা এইটা আর কি আমাদের একটু মনে রাখতে হবে। তো সূত্রটা কি আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই না? তো এখন এমন যখন থাকবে তখন আমাদের সেখান থেকে সবার আগে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করতে হবে, তারপরে কিন্তু আমরা পিএইচটা আলটিমেটলি বের করতে পারবো। তো এইখানে দেখো যে এই HCl এর ঘনমাত্রা দিচ্ছে, তো আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে গেলে সবার আগে দেখতে হবে অ্যাসিডটা থেকে কতগুলো প্রোটন আসে। অর্থাৎ এইখানে যদি আমরা এই যে HCl কে ভাঙি তাহলে আমরা কি পাবো, একটা প্রোটন প্লাস একটা ক্লোরাইড আয়ন, তাই না? অর্থাৎ এখানে তোমার প্রোটনের সংখ্যা এক, অর্থাৎ যেটা ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা তার সাথে আমাদের এক গুণ করলে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 0.01 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0.01 বা 10⁻² মোলার আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা তাহলে পিএইচটা নির্ণয় করতে পারি। অর্থাৎ ওই দ্রবণের পিএইচ, অর্থাৎ দ্রবণের পিএইচ ইজ ইকুয়াল টু কি, মাইনাস লগ 10⁻²। তো আমরা জানি যে লগের পাশে যদি 10 এর পাওয়ার যদি n থাকে, লগ 10⁻n, তাহলে সেই nটা আমরা সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সামনে নিয়ে আসতে পারি এবং এই যে লগ 10 এটার মান হচ্ছে কত তোমার অন, তাহলে 10 ইন্টু অন, তাহলে সেই এটা আলটিমেটলি মান হবে n। ঠিক আছে, তাহলে এখান থেকেও সেম আমরা এই যে -2টা সামনে নিয়ে আসতে পারি, তাহলে সামনে মাইনাস আছে এবং এর সাথে আমরা -2টা গুণ করে দিলাম, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার বা পিএইচ। ঠিক আছে, তাহলে কোনো দ্রবণের যদি ঘনমাত্রা দেওয়া থাকে সেখান থেকে আমাদের দেখতে হবে ওই অ্যাসিড থেকে আমরা কতগুলো প্রোটন পাচ্ছি এবং সেই প্রোটন সংখ্যা দিয়ে আমার ওই অ্যাসিডের ঘনমাত্রাকে গুণ করতে হবে। গুণ করলেই আমরা হচ্ছে ওই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পাবো এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ব্যবহার করে আমরা খুব সহজে পিএইচ নির্ণয় করতে পারবো। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। তো এই প্রশ্নে কি বলছে, 0.002 মোলার HCl এর পিএইচ কত। তো আগের প্রশ্নের মধ্যে আমরা এখানে দেখব যে HCl থেকে আমরা কতগুলো প্রোটন পাই, একটা প্রোটন পাই, তাহলে এর পিএইচ কি হবে, হাইড্রোজেন আয়নের ঘনত্ব কি হবে, এর যে স্বাভাবিক ঘনমাত্রা সেটাই হচ্ছে এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও কত, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা লিখতে পারি সমান 0.002 মোলার। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 10⁻³ মোলার। ঠিক আছে, তো এখন এই যে আমাদের আগে কিন্তু আমরা খুব সহজে জাস্ট 10 এর পাওয়ার সামথিং ছিল সেটা আমরা সামনে এনে করে ফেলতেছিলাম পিএইচ এর মানটা, কিন্তু এখন আমাদের পিএইচ এর মানটা একটু বের করতে হবে, তার জন্য আমার লগের মানগুলো দরকার। তো আমরা বের করি পিএইচটা, পিএইচ সমান মাইনাস লগ 2 ইন্টু 10⁻³ তো আমরা জানি লগ এ বি সমান লগ এ প্লাস লগ বি, তাই না? তো এইটা তো আমরা জানি, তো এই হিসেবে আমরা এটাকে এ ধরতে পারি আর এটাকে বি ধরতে পারি এবং সামনে মাইনাসটা কমন রাখি। তাহলে কমন রাখলে আমরা পাবো লগ 2 প্লাস লগ 10⁻³ ঠিক আছে, এখন 10⁻³ ক্ষেত্রে আমরা -3টা সামনে খুব সহজে নিয়ে আসতে পারি, কিন্তু লগ 2 এর মানটা কিন্তু আমরা আসলে জানি না। তো এর জন্য আমরা লগের মানগুলো একটু মুখস্থ করতে হবে। তো আমি মানগুলো তোমাদের এখানে একটু লিখে দিচ্ছি। তো দেখো, এটা আমরা অন্য কালার দিয়ে লিখি একটু, তোমাদের জন্য সুবিধা হবে। তো লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3
এর মান হচ্ছে 0.5, log 4 এর মান হচ্ছে 0.6, log 5 এর মান হচ্ছে 0.7, log 6 এর মান হচ্ছে 0.8, তারপর হচ্ছে log 7 এর মানও 0.8, এবার হচ্ছে log 8 এর মান হচ্ছে 0.9, এবং log 9 এর মান হচ্ছে 0.9, এবং log 10 এর মান হচ্ছে তোমার 1। তাহলে দেখো এখান থেকে আমাদের লগের যে ধারাবাহিক মানগুলো আছে, এখান থেকে আমরা কিন্তু এই যে log 2 এর মানটা পাবো। হ্যাঁ, তো আমরা নিচের এই সূত্রটা একটু মুছে দিই। তো এখন দেখো log 2 এর মান আমরা এখানে কত পাচ্ছি। তো আমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে, আমাদের কিন্তু আসলে এখানে মাইনাস ছিল একটা সামনে, হ্যাঁ, এইটা ভুলে গেলে হবে না। তো এরপর আমরা তাহলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে log 2 এর মান 0.3। এখন প্লাস আমরা জানি এই যে 3টা সবসময় কি আসে, সামনে চলে আসে। তাহলে আমরা এখানে পাইতে পারি 10 এর পাওয়ার যে -3, এটা এখানে -3 হিসেবে নেমে আসলো। ঠিক আছে, তাহলে আমরা পাই এখানে যে -0.3 -3 ইজ ইকুয়াল টু, তাহলে 3 থেকে -3 থেকে 0.3 যদি আমরা করি, যোগ করি, তাহলে আমরা পাই -2.7, তাই না? এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হলে কি হবে, +2.7। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, পিস কত সেইটা। ঠিক আছে, তাহলে আমি খুবই ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। তো কিভাবে বললাম আরেকবার বলি। এখানে যেহেতু একটা প্রোটন আমরা পাবো HCl থেকে, তাহলে আমরা টোটাল অ্যাসিডের যে ঘনমাত্রা সেইটাকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ধরে নিতে পারি, এবং এইটাকে আমরা কি করলাম, এইটাকে আমরা তোমার 10 টু দি পাওয়ার হিসেবে লিখলাম। এবং 10 টু দি পাওয়ার হিসেবে লিখলে আমরা দেখলাম এখানে একটা এক্সট্রা সংখ্যা আছে 2। তো এইটাকে আমরা log 2 ইন্টু 10 টু দি মাইনাস log 2 ইন্টু 10 টু দি -3 এই সূত্রে আনার পরে তখন আমরা দেখলাম যেহেতু 2 এবং 10 টু দি-3 গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি log 2 প্লাস log 10 টু দি-3। এখন কথা হচ্ছে যে তোমার আমরা log 10 টু দি-3 এইটার ক্ষেত্রে -3টা জাস্ট আগে নিয়ে আসলেই হয়ে যেত, কিন্তু log 2 এর কিন্তু একটা স্পেশাল মান আছে, সেই মানগুলি একটু আমার মনে রাখতে হবে। এই যে log 1 থেকে log 10 পর্যন্ত মানগুলো আমার একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এবং এই log 2 এর মানটা আমি এখানে বসালাম log 3, এবং log 10 টু দি-3 এটা আসলে -3, আলটিমেটলি যোগ বিয়োগ করে এটার মান আসে 2 টু দি-7 অ্যান্সার। তাহলে এটা একটু আমাদের মনে রাখতে হবে। এখন দেখো এখানে আরেকটা পিসের আছে, সূত্র ম্যাথ আছে। তো এই ম্যাথটা একটু স্পেশাল কেন, কারণ এখানে দেখো H2SO4 এইটাকে যদি আমি ভাঙি, তাহলে আমরা এখান থেকে 2টা হাইড্রোজেন আয়ন পাবো এবং সালফেট আয়ন পাবো। তো যেহেতু 2টা হাইড্রোজেন আয়ন পাবো, তো তার জন্য অবশ্যই এখানে যে ঘনমাত্রা আছে সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে কি, এই ঘনমাত্রার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 0.005 মোলার, বা আমরা এটাকে লিখতে পারি 0.01 মোলার। ঠিক আছে, তাহলে এখন এই যে আমরা 0.01 মোলার পেয়ে গেলাম, এইটা হাইড্রোজেনের ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা পিএইচ এর মান খুব সহজে বের করতে পারবো। পিএইচ সমান -log 10 টু দি পাওয়ার -2 আমরা এটাকে বলতে পারতাম, তাই 10 টু দি পাওয়ার -2 মোলার। তাহলে এখন কত হবে, এখন দেখো আমাদের এখান থেকে হবে মান হবে কত, মান হবে হচ্ছে এই যে 2টা সামনে চলে আসবে, তাহলে মাইনাস ইন্টু -2, আর log 10 এর মান কত, log 10 এর মান হচ্ছে 1, তাহলে প্লাস মানে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এই যে 2টা হচ্ছে আমার পিএইচ এর মান। তো এরকম সেম আরেকটা আছে, তো এইটাকে যদি আমি ভাঙাই, তাহলে এখান থেকে 3টা প্রোটন আমরা পাবো H3PO4। এটাকে ভাঙলে আমরা কি পাবো, 3টা প্রোটন পাবো এবং PO4 3 তো এই যে 3টা প্রোটন, হ্যাঁ 3টা প্রোটন আছে, তার মানে কি এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে, 3 ইন্টু 0.002 মোলার। আমরা এটাকে লিখতে পারি 0.006 মোলার এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এখন এইটাকে আবার আমরা ধরো 10 এর পাওয়ার হিসেবে লিখলে, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার এইভাবে লিখতে পারতাম, তাই না? তাহলে এখন দেখো পিএইচ সমান
আমরা জানি মাইনাস লগ, তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 6 ইন্টু 10⁻³ মোলার। তো এখন আমি কি করব, মাইনাস লগ, এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, 6 প্লাস লগ 10⁻³ এভাবে লিখে দিতে পারি। যেহেতু লগ এ বি আছে, তাহলে আমরা লিখতে পারি লগ এ প্লাস লগ বি। তাহলে এখন আমরা এটা কিভাবে লিখব, এখন আমরা মাইনাস লগ 6 এর একটা মান কিন্তু আমরা এখানে জানি, লগ 6 এর মান হচ্ছে 0.8, এই যে আমরা এখানে লিখে দিচ্ছিলাম 0.8। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.8 প্লাস প্লাস আমরা লিখতে পারি, দেখো এখানে 10⁻³ আছে, তো এই মাইনাসটা সামনে চলে আসতে পারে, তার মানে হচ্ছে -3, এবং লগ 10 এর মান যেহেতু 1, তাহলে এটা ইন্টু 1। তাহলে আমরা লিখতে পারি -0.8 -3, বা এটা আমরা লিখতে পারি মাইনাস ইন্টু 2.8, সরি 2.2, 2.2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2.2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা খুব সহজে পিএইচ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে হচ্ছে পিএইচ নির্ণয়ের ম্যাথটা শেখাচ্ছি। এরপর থেকে পরের দিন আমরা হচ্ছে পিওএইচ নির্ণয় এবং সেখান থেকে কিভাবে পিএইচ নির্ণয় করতে পারি সেইটা শেখাবো। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।